কই নিয়ে যাইতেছি এটা তোর কাছে কম লাগবো না। তুই যেখানে থাকবি ওইখানে নিয়ে যাইতেছি। আমি যেখানে থাকবো মানে এই চারপাশে তো শুধুই জঙ্গল, আমি আমার মার সাথে থাকবো না? হ্যাঁ থাকবি, তোরে তোর যে মায়ের জন্ম দিছে সেই মায়ের লগে থাকবি। আর তোর ওই মায়ের কাছে পাঠানোর জন্যই তোর এখানে নিয়ে আইছি। আমার মার কাছে পাঠাবেন মানে? আমার মা তো অনেক আগেই মারা গেছে। তার মানে হ্যাঁ তুই ঠিকই বুঝছস। তোরে যদি এখন না মারি তাহলে তুই তোর মার কাছে যাবি কিভাবে? ভাইজান তুমি দেরি করতেছো কেন? আমার তোরে বিদায় করো। তোমা তোর মূর্তি হইব। বাবা, আপনার দুটো পায়ে ধরি, আমার মারিন না। আপনারা দুজন যা বলবেন আমি তাই করবো। আমার যে বাবা আছে আমি সেই পরিচয় দিব না, সবাই বলবো আমি এতিম। আমারে তাও মারিন না। মা, ও মা, তুমি সন্ধ্যা হইলে তো আমার মা, মামারে কও আমার যেন না মারে। ভাইজান ওঠ জননী, তোমারে বুঝাইয়া না কইলে তুমি বুঝতে পারবা না, তাইলে তোমারে বুঝাইয়া। শোনো, আমার বোনটারে তোমার বাপের কাছে বিয়ে দিতে চাইছিলাম, এই তুমি আসলে বাধা। কত যে চড়াই উতরাই পার কইরা আমি কাজটা সমাধা করছি, মানে আমার বোনটারে তোমার বাপের কাছে বিয়ে দিছি। কিন্তু তাতে কি হয়েছে, সে বাধাই রয়ে গেছে। শোনো, তোমার বাপের যত সম্পত্তি আছে, মানে তোমার ঘরে যত সম্পত্তি আছে সব তোমার নামে। আর তুমি যদি বাইসা থাকো তাহলে ওই সম্পত্তিগুলো আমার বইনে পাইব না। আর আমার বইনে যদি না পায় আমিও পাইব না। তাহলে দেখো মা, তুমি একলা মানুষ, একলা মানুষ হইয়া তুমি দুইজন মানুষের স্বপ্ন পূরণ করবা না? স্বপ্নের মুখে ছাই মারবা কেমনে? তাই দয়া কইরা মাগো, অনুরোধ করি দয়া কইরা তোর আত্মাটা আমার কাছে দিয়া দে। তুই কবরে চলে যা, তুইও শান্তিতে থাক, আমরাও শান্তিতে থাকি। ঝামেলা করে লাভ কি? মামা, আপনি আমার মাইরেন না। আমি অনেক দূরে চলে যাবো, দরকার হইলে মানুষের বাসায় কাম করে রাখাবো। আমার সয় সম্পত্তি যা আছে সব আপনারা নিয়ে নেন, কিন্তু আমার জানটা আমার ভিক্ষা দেন। আমি মরতে চাই না। ও মা, তুমি কও না আমার চাইরা দিতে, কও মামারে কও যাতে আমার না মারে। আহা, তুই বেজাল করিস না তো। তোরে যদি এখন না মারি, তোরে ছাইরা দেই, ওই 20 বছর পরে সিনেমার মতো করে আবার ফিরে আসবি, তখন তোর সাথে তোর জামাইও থাকবে। আইসা কেউ যে আমার জমি জমা সব বুঝাই দাও। মা, কত ঝামেলার দরকার? তোরে যা কইছি এইটাই শোন। তোরে আমি মামা, মামা আমার ছাইরা দাও, আমার অনেক কষ্ট হইতাছে। মামা ছাইরা দাও। ছাইরা দিমু, ছাইরা দিতাছি একবারে দুনিয়া থেকে ওই পারে। মামা আমার অনেক কষ্ট হইতাছে। পথের কাটা শেষ, চল। ভাইজান তাড়াতাড়ি করো তো, দেখে ফেলো। এখন শুধু শান্তি আর শান্তি। এই ঘর বাড়ি সয় সম্পত্তি সব কিছু এখন আরে আচ্ছা, এটা শোবার পুতুল না? হ্যাঁ ভাইজান, এটা তো সুপারি পুতুল। শোবারে যখন আমরা মারলাম তখন এই পুতুলটা সবার হাতে ছিল না? হ্যাঁ মাটিতে তো পড়ে দিচ্ছে। কিন্তু সেই পুতুল এইখানে কেমনে আসলো? ভাইজান আমার খুব ভয় করতেছে, আমরা যে সবাই মারছি এটা তো কেউ দেখে নাই। আরে না, কেউ দেখে নাই। তারপরে কেউ দেখলেও সেই পুতুলটা নিয়ে আমাকে আগে বাড়িতে আসা কারো পক্ষে আরে এই পুতুলটা আপনি মুভ করতেছে না? ওইদিকে ঘুরলো কেমনে? হ্যাঁ আমি, তোরা যেমন করে শোভারে মারছস আমিও তোদের এমন করেই মারবো। তোরা যেখানেই যাবি সেখানেই আমাকে দেখতে পারবি, কারণ শোভার আত্মা এখন আমার ভিতরে, তাই সাবধান। ভাইজান এখন কি হবে? নীলা,
আমি তো কিছু বুঝতে পারতেছি না। পুতুল পুতুল কথা কইতাছে, সবার হাতটা নাকি ওর মধ্যে আসছে। আচ্ছা কি করি এখন কত? সত্যি সত্যি যদি আমাদেরকে মেরে ফেলে? আরে না, একটা সামান্য পুতুল কি মানুষ বাইরে ভালো পারবো না? ভাইজান, শুধু তোমার লোভের কারণে আজকে এই পুতুলের হাতে আমাদের মরতে হইব। আহা, এই বেশি কথা কইস না তো। একটা সামান্য পুতুল দিকে এত ভয় পেলে চলবো না। এই শোন, পুতুলই তো সমস্যা, ওর ব্যবস্থা আমি করতেছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। পুতুলটারে একটা আসার দিয়ে ওরে ভয় দিয়ে পুতুলটা গেল কই? না ভাইজান, আমার খুব ভয় লাগতেছে ভাইজান। ভয় তো এখন আমারও লাগতেছে, তার কারণ চোখের সামনে পুতুল উদা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোন, এই বিষয় নিয়ে আমি পরে দেখতেছি। আগে যে জমির কাগজপত্র বের কর, রেজিস্ট্রারি অফিসে যাও না। আয় আরে হো, আমার কাছে তো 5 লাখ টাকা আছে। আমি আপনার কি বলছি, হ্যাঁ? তাড়াতাড়ি টাইলস গুলাই না আমার বাসার কাজটা শেষ করে, মনে জানি থাকে যেটা বলছি। টাইলস কিনবি? কেন টাইলস? যে ঘরে তুই টাইলস লাগাবি ওই ঘরেই তোর মৃত্যু হবে আমার হাতে। কি আশ্চর্য, আপনি আমার তুই তো করে ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, ভদ্র করে ব্যবহার করেন বলে দিতেছি, ভালো ব্যবহার করেন। তো ডানে দে। এইটা তো শোভার পুতুল। হ্যাঁ, এটাই শোভার পুতুল। তোর কারণে আমাকে মারছে, তোর কারণে আমাকে মাইরা তুই 5 লাখ টাকা পেয়েছিস, তাই না? ওই টাকা দিয়ে তুই টাইলস কিনবি? কে? যেই ঘরে তুই টাইলস লাগাবি ওই ঘরেই তোর মৃত্যু হবে। শোভা, তুই কই থেকে কথা কইতেছিস মা? আমার সামনে আয়। তোর সামনেই তো আমি, এই যে। কো, আমি তো দেখতাছি না, কই থেকে কথা কয়? আমার আত্মা তো এখন পুতুলের ভিতরে। ও মা, কি কয়? তোরা তো পুতুলের ভিতরে মানে? আমি তো কিছুই বুঝতাছি না। এই পুতুলের দিকে সরা, লই যা কইতাছি, শয়তানি করবি না। আমার ভয় দেখাবি না কই দিলাম। তোরে আমি কইছিলাম না আমার বাবারে তুই বিয়ে দিস না? কেন দিলি? তোর জন্য এখন আমি বাইচা নাই, তোর জন্য। আমার সৎমা ও তার ভাই মিলে আমাকে খুন করছে, আর এখন আমার আত্মা এই পুতুলের ভিতরে। আমাকে যারা মারছে আর আমার মরণের জন্য যে দায়ী, কাউকেই আমি ছাড়বো না, সবাইকে আমি খুন করে ফেলবো। শোভা, মা তুই এগুলো কি কইতাছস? ইয়ার পয়সা নাই, ওরা তোরে মাইরা ফালাইছে। আল্লাহ, তুই বিশ্বাস কর মা, আমার কোনো দোষ নাই। আমি তোরে মারবার চাই না মা। আমি তো আসলে তোর ভালোর জন্য তো তোর বাপের বিয়ে করাইছিলাম, যে তোর মা এসে তোর আদর যত্ন করবো, তোরা দেখা রাখবো। আমার কোনো দোষ নাই মা, তুই আমারে ক্ষমা কইরা দে। তোরে যদি আমি ক্ষমা করি তাহলে তো আমার আত্মা শান্তি পাবো না। আর কি বললি? তুই আমার ভালোর জন্য আমার বাবারে বিয়ে করাইছিস? তুই তো আমার ভালোর জন্য আমার বাবারে বিয়ে করাইছিস। তুই করাইছস তোর ভালোর জন্য। তারা তোর টাকা দিছে, 5 লাখ টাকা দিছে না? ওই টাকা দিয়ে তুই টাইলস কিনছস, তোর ঘরের কাজ করবি। সবার আগে তো তোরেই আমি মানবো। না না মা, আমি টাকা ফেরত দিয়ে দেবো, আমার টাকার দরকার নাই। তুই আমার জানে মারিস না মা, আমার ভুল হয়ে গেছে মা, আমারে ক্ষমা করে দে। ভাবি তুই আমার মারিস না, আমারে ক্ষমা করে দে। ভাবি কি এরকম আছেন? কি করছেন আপনি? পুতুল, পুতুল ভাই, এটা একটা পুতুল আছিল। পুতুল কই গেছে? পুতুল দেখছেন আপনি? একটা পুতুল আছিল। এই ভাবি কি এর পুতুল? কি করেন আপনি? একটা পুতুল আছিল, আমার বাইরে ফেলাইবো পুতুলে। আমারে বাঁচানো ভাই, আপনার পায়ে পড়ি, আমারে বাঁচান। ভাবি স্টার জলতা দিয়ে মাথাটা গেছে আপনার। ভাই আমারে পাড়াইছে, টাইসের টাকা দেন। কি কোন আপনি? কি আর টেস্ট হইছে? আমার মাথায় তো কিছু ধরতেছে না। আত্মা আছে পুতুলের ভিতরে। না না, আমি মরবো না। আমি যাইগা, আমি মরবো চাই না। এই ভাবি বুঝলাম না কিছু। ভাই ক্ষমা চাইলো। ভাই পাড়ালো যে টাকা নিয়ে একা টাইস দিব। কই এলা পাগল। এই ভাবি যে মোবাইল নেন। ভাবি গেলাম না। চিন্তায় তো আধা পাগল হয়ে গেলাম। এই জমি জমার চিন্তা আমি পাগলই হয়ে যাইব মনে হয়। না, ওই তুই তো সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকিস। ফোনের মধ্যে কি এত? তোর মাথায় কোনো চিন্তা নাই? আর তোর চিন্তা থাকবো কেমনি? তুই রামারে চাইছিলি, রামারে পাইছস, কিন্তু আমি যা চাইছি এটা তো আমি এখনো পাই নাই। জমি কবে দিব? ভাইজান, মাথা গরম করো না। জমি আমার নামে দিলে আমি তোমার নামে লিখে দেবো। ওইটা কই বই? আমি মরে যাওয়ার পরে? দেখ, কয়দিন আগে শোভা মরে গেল,
এসব কি কাটায় উঠতে পারে না, টেনশনের মধ্যে আছে। এখন আমি কিভাবে করবো তুমি কও? তার মানে এই শোক সারা জীবন থাকলে ওই জমি আমি সারা জীবনে পাবো না? আরে একটা মাইয়া মরে গেছে, তার জন্য এত শোকের কি আছে? তোর গর্বে আল্লাহ বাচ্চা কাচ্চা দিলে তো হইবই। ভাইয়া তুমি জানো না আমার বাচ্চা কাচ্চা হইব না, এর জন্য তো আগের জামি আমার ছেড়ে দিল। তারপরে এক কথা বারবার কো। ও জানি তো, ওটা তো মুখ ফুসকে কই হালাইছি। তোর তো বাচ্চা কাচ্চা হইবই না, এই জন্য এখানেও তো তুই সংসার করবার পারবি তা আমার মনে হয় না। চিন্তা করিস না, আরেকখানে বিয়ে দিব, কিন্তু তার আগে জমিটা তো হাতে নেওয়া লাগবো। ভাইয়া তুমি মাথা গরম করো না, সব ঠিক হয়ে যাবে। এরে না, খারাপ তো। আচ্ছা তুমি সত্যি করে কত আমার বোনটার নামে যে জমি লিখে দেওয়ার কথা, ওটা তুমি কবে দিবা? দেখেন আমার মন মানসিক অবস্থা ভালো না। যখন সময় হয় আর আমার মন মানসিকতা ঠিক হইলে আমি ঠিকই আপনার বোনের নামে জায়গা সম্পত্তি লিখে দেবো। তার আগে আমার কোনো বিরক্ত করেন না তো। আসলে হয়েছে কি, তোমার যে ক্ষতিটা হয়েছে এটার জন্য তোমার মন খারাপ থাকা স্বাভাবিক। আমার নিজেরই তো কল যায় কুলায় না। ওইরকম ফুটফুট একটা মাইয়া দুনিয়া থেকে না মানে পাওয়া যাইতেছে না। এখন কথা হইলো যে ভাই তুমি এত ভাঙ্গা বইল না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখো সব ঠিক হয়ে যাইব, মানুষ তো আর চিরদিন বাইসা থাকে না, মানে হারাইয়া যায় থাকে না। তাছাড়া সবারে আমিও খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি। কারণ সবারে যদি খুঁজা পাই তাহলে আমি জমি জমার ঝামেলা সমস্ত ঝামেলা শেষ করবার পারি। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাই রেস্ট নাও, আমি দেখি কি করা যায়। দরকার পড়ে এই সারা দুনিয়া খুঁজে আমি সবারে বাড়ি করবো। ওই তুই করে যাস, আমার লোকে কথা হাইরা নিয়ে তারপরে যা। আচ্ছা কত তুই ওর শোক কাটবো কতদিন পরে, তুই কি কারোর? ওর শোক তো আমি কাটাবে পারবো না, এটা তোরই কাটার লাগবে। তুই কেমনি করে কি করে ওর সাথে মানে সময় কাটাইয়া হইলো শোক শেষ করবি, এটা তুই বুঝবি। আমি জমি চাই খুব তাড়াতাড়ি চাই। ভাইয়া তুমি কি শুরু করছো? তুমি এখন যাও, আমি দেখতেছি, আমি রাত ওর বুঝাই বলবো না। ভালো করে করতে জানি শোক কাটে। যা। কি ব্যাপার? এখান তো কারো দেখতেছি না, ডাক দিল কে? কে? এদিকে আয়, তোর সাথে কথা আছে। কথা আছে? আচ্ছা যাই দেখি। ওই কেরা কেরা ডাকলা? নিচ দিকে তাকা। এটা দেখি পুতুল, এটা তুই সবার পুতুল। আই পুতুল, তুই এখানে কি চাস? তুই এখানে আইলি কেমনে? তো তোরে তো আমি সবারে খুন করার সময় ওই জঙ্গলে ফালাই উঠেছি। তুই তুই আমার কথা কইতেছস, এটা কি করে সম্ভব? ওই পুতুল, এটা কি করে সম্ভব? আমাকে জিনা দোষে মারাটা যেন সম্ভব হইছে, অমনি সম্ভব। তোরা আমি খুন করবো কেন? তুই তো একটা প্লাস্টিকের পুতুল, আমি তোরে কি করবো? আমি তোর সম্পত্তির লোভে খুন করতে হলো সবারে। সবারে খুন করছো, তাই না? তোমার চিন্তা মানুষ নাকি? শোভা, তুই তো শোভা। তার খুনের প্রতিশোধ নিজের হাতেই নিবে। না না, এটা কি কর? দেখ শোভা, তুই তুই ওইসব ভুলে যা, আমারে মাফ করে দে। আমার কোনো ক্ষতি করিস না, আমি তোর দিকে ভয় পাইতেছি। তুই আমারে মাফ করে দে শোভা, আমার মাফ করে দে। আসিস না। তোরে আমি মাফ করবো? আমি তো সেদিন তোর পা ধরে ধরে কান্নাকাটি করছিলাম, বলছিলাম, আমার জীবনটা ভিক্ষা দে। তুই দিছিলি? দেশ না। আর তুই কেমনি ভাবলি আজকে তোরে আমি মাফ করে দেবো? আজকে তোরে আমি নিজের হাতে শেষ করে দেবো, শেষ করে দেবো। তোরে দিয়া আমার মৃত্যুর প্রতিশোধে যাত্রা শুরু করলাম। আমার মানুষ না। শোভা, আমার সাইডে দে, আমার মারিস না। শোভা, আল্লাহ তুমি সত্যি মহান। থাকবো এই বাড়িতে, কোনদিন গিয়ে বাপের বাড়িতে থাইকা কি শান্তিতে। আল্লাহ বাবা,
বিয়াই জীবনটা নিয়ে যে বাই চাইছি তাই তো কপাল। আমি তো মনে করছিলাম আজকে আর বাঁচব না। জানেন কি হয়েছে? আপনাকে সবারই তো আমি খুন করে ফেলেছি। তারপরে ওই সবার পুতুলটার মধ্যে সবার আত্মা গেছে। আর আমারে তো খুন করছিল প্রায়। আমার গলা চেপা ধরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। ঠিক সময় মতো আসান পড়ছিল, নইলে নইলে আর আমি এই দুনিয়ায় থাকতাম না। এগুলো কি কইতাছেন আপনি? সবার আত্মা মারবার লেগে তো আমারও আইছিল এই বাড়ির মধ্যে। আসলে সব বেজালের মূল হয়েছিল আপনি। আপনার কেটে কইছিল সবার মাইরে ফেলাবার লেগে? তুই না মারতেন তা তোর আত্মা আমাকে পিছে পিছে গুরুত্ব নাম করে মারবার লেগে। আপনার লেগে সবাই মারা পড়বো। সবার আত্মা আমারও ছাড়বো না, আমারও মেরে ফেলাইবো। না না, আমি মরবো চাই না, আমি পলাই যাবো এই বাড়ি থেকে। আর থামেন তবে, শুনেন, আপনি কোনে যায় লুকাইবেন? ভূত প্রেত প্রেতাত্মা এর শক্তিশালী আত্মা। আপনি যেইখানেই যান ওইখানে যেতে ভূতের তো আর ওই বিষা পাসপোর্ট লাগবো না, ফট করে যায় ফট করে খুন করে ফেলাবো। তার সাথে একটা কাজ করেন, এমন কিছু করেন যাতে আমরা জানে পয়সা যায় আমাকে খুঁজে না পায়। বিয়াই, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। মানুষ না ভূতে ধরলে ওই যে তাবিজ কবজ করে, তাবিজ নেই। তাবিজ কবজ করবো? তাবিজ কবজ ওই করে হইলো ছোটখাটো ভূতের জন্য, এই রকমের আত্মার জন্য না। তার সাথে একটা কাজ করুন, কি কাজ? তান্ত্রিকের কাছে যাই, এর একটা সমাধান খুঁজে বাই করুন। একটা কাম করে, আপনি না বলে আমার লগে তান্ত্রিকের বাড়ি যাই, তার কাছে কই বাবা বাঁচাও আমাকে, একটা ব্যবস্থা ঠিকই করবো। তাহলে আমারও নিয়ে আসবেন বিয়াই। চলেন, কি করবো? এনেই থাকবে গাড়ি তাড়াতাড়ি। চলে। বাবা 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 আমার বাঁচান। আমারও বাসানের মালিক উপরালা কি হয়েছে তাই ক? তান্ত্রিক বাবা, একটা মৃত আত্মা আমাদের মারার চেষ্টা করতেছে। আমরা যেইখানে যাই ওইখানে যাই। আমার আজকে এমন করে ধরছিল, আমার গলাটা চাইবা ধরছিল, আমি নিঃশ্বাস নিবার পারলাম না। তারপর সময় মতো আজান দিছে দেখা আমি জীবনটা নিয়ে খালি পালাই আইছি। ওই আত্মার কাছ থেকে আমাকে বাঁচাও, নইলে আত্মা আমাকে বাঁচবার দিব না। আমারও মারবার লেগে আইছিল আমার বাড়িতে। বাবা, আমার পায়ে পড়ি। থাম। বাঁচান। কাক ডাকতেছে? তারা এমন কি খারাপ কিছু করছে? খারাপ কিছু করছে? আমি না বাবা, এই যে উনি খারাপ কিছু করছে। ও বাবা, আমি একটা মাইয়ারে খুন করে ফেলাইছি। ওইটা পুতুলের ভিতরে আত্মা যাইয়া আমাকে মারার চেষ্টা করতেছে। আমি সব কিছু বুঝতে পারছি, তোরা যে খারাপ কাজটা করছস আমি তীব্র দৃষ্টিতে সব দেখতে পাচ্ছি। তুই যে অপকর্ম করছস এর বুক তোকেই ভুগতে হবে। দাঁড়া, আমি তুই দেখানি। নাম বল। শোভা। যারে মারছিস তার নাম? শোভা। শোভা, শোন, সে এখন এখানে আসবে। আমার বাইরে ভালো। ভয় পাবি না, আমি শুধু তার সাথে একটু কথা বলবো, চুপচাপ বসে থাকবি। ওরা যে অন্যায় করছে আমি সব জানি, ওদের ক্ষমা করা যায় না। ওরা যে অন্যায় করছে ওটার কোনো ক্ষমা নেই। ওদের মাইরে একসাথে দেবো। শোন, আমি জানি ওরা অনেক বড় অপরাধ করছে, তারপরে ওরা যেহেতু আমার কাছে আসছে ওদের কোনো ক্ষতি করতে পারবি না। না তান্ত্রিক, তুই আমার কাছে বাধা দিস না। ওরা আমার যে বড় ক্ষতি করছে আমি ওদের মাইরে একসাথে দেবো। তুই আমার বাধা দিস না, আমি ওদের ছাড়বো না। না, তুই ওদের কিছুই করতে পারবি না, আমি থাকতে কোনো ক্ষতি হইব না ওদের। তুই পারলে ওদের বাঁচাস। বাবা, আমার কি হবে? তান্ত্রিক বাবা, ও আমাকে সত্যি সত্যি বাঁচতে দিব না। আপনি একটা কিছু করেন, আমি বাঁচবার চাই। আপনি আমার কতগুলো তাবিজ দিয়ে
চুপ! তাবিজ কবাজে কাজ হবে না, কারণ এই পেতনি তাবিজ কবাজে যাবে না। তাইলে তাইলে বাবা এই পেতনির কাছ থেকে বাঁচতে গেলে, এই আত্মার কাছ থেকে বাঁচতে গেলে তোর অনেক কিছু জানতে হবে, কি 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 জানতে হবে কর? সাধনা করতে হবে, সাধনা? আমার মতো প্রান্তিক হতে হবে। আর আমি আমি কি হবো? তোরে বাঁচানো দেখ তোর, ও যদি বাঁচে তাহলে তুইও বাঁচবি। বাবা তাড়াতাড়ি আমাকে তন্ত্রমন্ত্র শিখাই দেন। সাধনা সাধনা কর, পারবি। আমি তাই শিখুম, আমার তাড়াতাড়ি শিখাই দেন সব। আয় বাসা। হাতে নিন, এগুলা সাধনার জিনিস, কেউ কারো সহজে শিখায় না। মানুষের জীবন বাঁচান খরচ, তাই আমি সেই খরচ কাজটা করার জন্য তোর হাতে তুলে দিলাম। তুই সাধনা কর, পারবি, কারণ এটা জীবন রক্ষার কাজ। আর আমি তোরা কিছু দরকারি মন্ত্র শিখিয়ে দিব, যাতে তুই আত্মার কাছ থেকে বাঁচতে পারিস। আর একটা কথা মনে রাখিস, এই সব জিনিস কোনো খারাপ কাজে লাগাবি না, তাহলে তোর ক্ষতি হবে। বুঝতে পারছিস? তোর আমি পুরোপুরি প্রান্তিক বানানোর পরেই তোর ছেড়ে দিব। আমাকে মারিস না মা, আমি তো তোর মা। তোর মতো মার বাইরে থাকার কোনো অধিকার নাই। প্রতিশোধ প্রতিশোধ তোর জন্য, একমাত্র তোর জন্য আমার এই অল্প বয়সে মরতে হইছে। আমি তো ভালোই ছিলাম, মা ছাড়া তো আমি খুব ভালোভাবে দিন কাটাইতেছিলাম, কিন্তু তোর লোভের কারণে আমার এখন এই অবস্থা। বুঝ বুঝ এখন কেমন লাগে, যে আমাকে খুন করছে আর আমার খুনের জন্য দায়ী ছিল, সবাইকে সবাইকে আমি মেরে ফেলবো। রানা ভাই, তোমার মেয়ের কোনো খোঁজ খবর পেলা না? না রে, কয়েকটা দিন যাবো তো মেয়ের অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো জায়গায় পাইতেছি না। কেউ ভালো মতো কইতেও পারে না, আর কেউ না কেউ আর দেখেও নাই। আর কত খুঁজমু ক? আমার মনে হয় কি তোমার মেয়ের হয়তো বা কেউ কিডন্যাপ করছে, বিদেশে ওই যে কিডন্যাপার আছে না, ওগুলা হয়তো পাচার করে দিছে। এইসব তুই কি কইতেছস? না, এটা হইতে পারে না। আমার মেয়ে আছে, আজ না হোক কাল ওর আমি ঠিকই খুঁজে পাবো। আমি চাই রে, আর কয়েকটা জায়গায় খুঁজতে হইব। দোয়া করিস যাতে আমার মেয়েটার খুব তাড়াতাড়ি পেয়ে যাই। ঠিক আছে ভাই, আমি দোয়া করি তোমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি পাও তুমি। আচ্ছা, আমি যাই। আচ্ছা ভাই। বাবা কে কে ডাকলো আমারে? বাবা আমি শোভা। শোভা, মা কই তুই? আমি তোর কত জায়গায় খুঁজি, আমি তোর কোথাও পাইতেছি না। তুই কোথা থেকে ডাকতেছিস আমারে? মা কই তুই? আমার সামনে আয়, আয় মা। এই তো আমি। বাবা তুমি চাইলেও আমাকে ধরতে পারবে না, কারণ কারণ এই মানুষের জানোয়াররা আমাকে তোমার কাছ থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দিছে। কিন্তু জানো বাবা, আমার না সব সময় মন চায় তোমার কাছে কাছে থাকতে, আগের মতো তোমার খেয়াল রাখতে, কিন্তু আমি তো পারি না। কারণ কারণ আমি এখন শুধু একটা মৃত আত্মা।
জানো বাবা, আজকে কেন আমি তোমার সামনে আসলাম? আমি একটা ভুল করে ফেলাইছি। আমি না আমার সৎ মারে মাইরা ফেলাইছি, কারণ সে আর তার ভাই মিলা আমাকে তোমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিছে। আর এখন তোমার অনেক বড় একটা কথা করতে চাইছিল, তাই আমি আমার সৎ মারে মাইরা ফেলাইছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে, আর আর তুমি আমাকে ভুল বুঝো না। জানো বাবা, আমার না আমার অনেক কষ্ট, আর এই কষ্ট আমার তখনই থামবো যখন আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো। বাবা, আমি এখন যাই। চলে যাবি মানে? না, তুই কোথাও চলে যাবি না, তুই আমার কাছে থাকবি মা। আমি চাইলেও আর তোমার কাছে থাকতে পারবো না। কেন পারবি না? কোনো কিছু হইব না মা। দেখ, তুই আমার ছেড়ে চলে যাস না। কত জায়গায় তোর আমি খুঁজছি, কোথাও তোর আমি পাই নাই। মা, তুই আমার ছেড়ে চলে যাস না মা। বাবা, তুমি শত চেষ্টা করলেও আর আমাকে আটকে রাখতে পারবা না। আমার ছুটে যাইতেই হবে। আর আর আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয় নাই। আমার আরো মানুষের উপর প্রতিশোধ নিতে হইব। বাবা, বাবা, আমি যাই। যাই আমি। শোভা, দেখ মা, আমার ছেড়ে তুই চলে যাস না মা। আমি তোর খুনের প্রতিশোধ নেব। তুই আমার কাছে থাক মা। শোভা, কই গেলি তুই মা? আমি যে তোর সারা বড় একারে মা। আমার রেখে তুই চলে গেলে আমি কার না থাকবো? শোভা, শোভা মা ফিরায়। শাক বাঁচতে বাঁচতে অন্ধকার হয়ে গেছে গা। কতক্ষণ এই শাক কয়টা বাঁচবো? লাগতেছে না। উফ। শুভা, শুভা, আমার কাছে আইবি না। খবরদার আমার কাছে আইবি না। গো, খেলাগুলো আছে। ভয় পাও কে? শুভা, বাবা, শুভা, আমি তোর ফুপি না। শুভা, তুই তোর ফুপুরে মারিস না। শুভা, মা আমার কথা শোন। শুভা, আমার সাইরা দে। ফুপু? কিসের ফুপু? যদি আমার ফুপুই হইতা, তাহলে আমার বাবার দ্বিতীয় বিয়ে করাইতা না। আর আমার এই অবস্থা হইতো না। তুই সাইরা দে, আমার কষ্ট হইতাছে। আমার কোনো দোষ নাই। আমি তো তোরে মারি নাই, শুভা। আমি ঝাড় দিতেছি। বিশ্বাস করি ফুপু, আমি তোমার মারতে চাই নাই। কিন্তু না মাইরাও তো উপায় নাই, কারণ তোমরা থাকলে যে আমার বাবার ক্ষতি হবো, তাই আমি তোমাদের মারতে বাধ্য হলাম। তোমরা তোমরা আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমরা যদি আমার বাবার সম্পত্তির লোক না করতাম, তাহলে তোমাদের আমার মারতেই হতো না, আর আমার নিজের মরতে হতো না। তো তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। ভাই থাম, এই দেখ, থাম, থাম। আমি একজন তান্ত্রিক, আমারে মারা কিন্তু অত সহজ না। এই দেখ আমি কি করতেছি। ও কিরি সাধনা ভোগিরি, কঙ্কাল পরা শ্মশানের স্থান। কামাখ্যা মন্ত্রী আখ্যাবো তোকে পেতনি, তোর পালানোর উপায় নাই। রানা, রানা! শোভা মা, তুই? না, এটা শোভা না, শোভার আত্মা। বাবা, আজকে তুমি আমাকে আটকাবে না, কারণ এই যে এই জায়গাটাকে মারলে আমার প্রতিশোধ সম্পূর্ণ হবো। আমি তো এটা মাইরে ফেলবো। রানা, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আমি তোমার মায়ের খুন করছি, ঠিক আছে, তার জন্য তুমি আমার জেলখানায় দাও। ওইখানে আমার ফাঁসি হইব না। যদি আমার ফাঁসি হয়, তাও এই দুনিয়াতে আর কয়েকদিন বাইসা থাকবার পারো। তোর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার মেয়েটারে আমার থেকে আলাদা করছিস তুই। তুই এই দুনিয়াতে কেন বেঁচে থাকবি? মা, তুই আর মাইরা ফেলা। যে তারা আমার কাছ থেকে আলাদা করছে, তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। না, মাইরা ফেলা তুই ওরে। তুই আমার গলায় থেকে অনেক কষ্ট দিয়ে মারছিস, আর আমি তোরে এর থেকে অনেক অনেক বেশি কষ্ট দিয়ে মারবো। আর তোরে তো আমি আমার বাবার সঙ্গে মারবো না, কারণ আমার বাবা সেই কষ্ট সহ্য করতে পারবো না। আমি চাই না আমার বাবার কষ্ট